সম্পর্ক ভাঙতে মুহূর্ত গড়তে অনেক সময়। ফিফা সভাপতি আর উয়েফার সম্পর্ক নিয়ে এই কথাটা বললেও হয়তো ভুল হবে না। এক ভুল সিদ্ধান্তে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না জিয়ান্নি ইনফান্তিনিও। নিজেদের অবস্থানে অটুট উয়েফা। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার ঘোষণা দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। এমন উদ্যোগে তীব্র আপত্তি জানায় উয়েফা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে 55 সদস্যের দেশকে নিয়ে জরুরি বৈঠকে বসে উয়েফা। সর্বসম্মতিক্রমে বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেয় তারা। বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ফিফা বসের চেয়ার হারানোর শঙ্কা তৈরি হয়। অবস্থা বেগতিক দেখে নিজেদের পরিকল্পনা বাতিল করেন ইনফান্তিনিও। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মরক্কোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানে মিটিং শেষে ফিফা সভাপতি স্বীকার করেন পুরো উদ্যোগটি ছিল ভুল। ফিফার পক্ষ থেকে জানানো হয় তিনি ক্ষমাও চেয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেছেন। তারপরও বরফ গলেনি উয়েফার। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের দুটি শর্তের মধ্যে এখনও একটিও পূরণ হয়নি। ফিফা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার বিষয়ে উয়েফার অন্তর্ভুক্ত ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর শর্ত একদম স্পষ্ট ছিল। প্রথমত, মূল প্রতিযোগিতাগুলো বিক্রি করে দেওয়ার প্রস্তাবটি প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ফুটবল খেলাকে এভাবে বিকৃত করার চেষ্টা ভবিষ্যতে আর কখনোই করা হবে না, এই মর্মে সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে। কিন্তু এই শর্তগুলোর একটিও পূরণ করা হয়নি। একবার আস্থা হারালে যে তা ফিরিয়ে আনা কতটা কঠিন তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ফিফা। গত শনিবার দেওয়া বিবৃতিতে উয়েফা সাফ জানিয়ে দিয়েছিল যে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনিওর ওপর তাদের আর কোনো আস্থা নেই। উয়েফা এখনও নিজেদের সেই অবস্থানেই অটল রয়েছে। জিহাদ আল হাসান, সময় সংবাদ।